হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিটুইন আর অ্যামাং এর সঠিক ব্যবহার শিখব। আমরা অনেকেই এই দুইটার ডিফারেন্স না বোঝার কারণে আমরা অধিকাংশ সময় ভুল করে থাকি। তাহলে লেটস বিগিন। বিটুইন মানে কি? বিটুইন আমরা কখন ব্যবহার করি? যখন আমরা দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা কি ব্যবহার করি? বিটুইন ব্যবহার করি। বিটুইন মানে অলওয়েজ দুইয়ের মধ্যে সম্পর্ক, রাইট? এরপরে অ্যামাং। অ্যামাং মানে কি? মোর দ্যান টু। যখন আমরা দুইজন না বুঝিয়ে যখন দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করি অথবা দুইয়ের বেশি বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করব। মনে করো তোমার কাছে কিছু আপেল আছে, এখন তুমি তোমার দুইজন বন্ধুর মধ্যে সেগুলো কি করবা? ভাগ করে দিবা। এখন তুমি কোনটা ব্যবহার করবা? অবশ্যই বিটুইন। আমি যদি সেন্টেন্সের মধ্যে যদি দেখি, তাহলে ডিভাইড দি অ্যাপলস বিটুইন রুমি অ্যান্ড সুমন। ওকে, দেন আমরা এখন অ্যামাং এর ব্যবহার দেখব। মনে করো এখন তোমার দুইজন বন্ধু না, এখন তোমার তিনজন বন্ধু আছে, এখন তুমি কোনটা ব্যবহার করবা? অবশ্যই অ্যামাং ব্যবহার করবা। কেন? এখন তোমার বন্ধু কয়জন? তিনজন, দুইয়ের বেশি, সেজন্য আমি অ্যামাং ব্যবহার করব। আমি যদি এক্সাম্পল দেখি, ডিভাইড দি অ্যাপলস বিটুইন, না না না, বিটুইন না, অবশ্যই অ্যামাং, কারণ আমার এখন তিনজন বন্ধু। তাহলে ডিভাইড দি অ্যাপলস অ্যামাং রুমি, সুমন অ্যান্ড আতিক। আমরা চাইলে নাম মেনশন না করেও বলতে পারি ডিভাইড দি অ্যাপলস অ্যামাং ইউর থ্রি ফ্রেন্ডস, অথবা অ্যামাং থ্রি পিপল, অথবা অ্যামাং দ্য থ্রি স্টুডেন্টস। এভাবে আমি বলতে পারি। এই ক্ষেত্রেও আমি বলতে পারি বিটুইন ইউর টু ফ্রেন্ডস অথবা বিটুইন টু স্টুডেন্টস। এভাবে আমরা বিটুইন এবং অ্যামাং এর সঠিক ব্যবহার করব। আজকে এতটুকু, ধন্যবাদ।